ফোন আসছে। দুঃখিত, যেটা বলছিলাম, একটা মানুষ হঠাৎ করে আর্থিক সংকটে পড়তেই পারে। তার মেজর মেজর যদি দুই একটা প্রবলেমে পড়ে যায়, তখন দেখা যাচ্ছে যে সে কিছুটা হলো এই সমস্যা সেই সমস্যায় একটা মানুষ পড়তেই পারে, সেখান থেকে তার আর্থিক সংকট তার আসতে পারে। তো সে সেই জায়গা থেকে যদি সে আর্থিক সহযোগিতাটা চায়, আর সেটা যদি বলে যে ভাই আমাকে সহযোগিতাটা করছেন, এটা এটা আপনি পাবলিক করেন, এটা একটু গোপন রাখুন, এটা হাইড রাখবেন। তো সে যদি একদম জোর অনুরোধ করে আর যদি বলে যে একটু হাইড রাখবেন, সেখানে আমার হাইড রাখতে তো সমস্যা হওয়ার কথা না। আরে ভাই, তুমি যদি তোমার দানকে গোপনই না রাখতে পারো, তাহলে সেই দান আমি মনে করি করেই বা লাভ কি? তুমি একজনকে উপকার করছো, বিনিময়ে সেটাকে তুমি পাবলিশ করে তোমার ফেসবুক ওয়ালে পোস্ট করে, তোমার ইউটিউবে আপলোড করে, সেখান থেকে তুমি আর্নিং করবা। তাকে তো তুমি তোমার এই আর্নিং করার জন্য তোমার স্বার্থটা ঠিকই হাসিল হইল, কিন্তু তাকেও তোমার টাকা দেওয়ানে, তোমার আর্থিক সহযোগিতা করানো উপকার হয়েছে, সেটা মানি। কিন্তু তুমি যে গোপন রাখলে না, সে তো তোমাকে গোপন রাখার কথা বলছিল। এখন তার ম্যানেজার সে বলতেছে ভাই আপনার সামনে ক্যামেরা, আপনি ক্যামেরাটা বন্ধ করেন। আমি বললাম যে কেন ভাই? বলতেছে যে আপনি ক্যামেরাটা বন্ধ করেন, এইভাবে একজনের কাছে আমি আর্থিক সহযোগিতা চাইছি, যাওয়ার পরে সে বিষয়টা আমাকে বলছে যে হ্যাঁ গোপন রাখবে। আমি আমার বিপদের কথা তাকে বলছি, বলার পরে তাকে বুঝিয়ে বলার পরে সে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি গোপন রাখবো। এখন গোপন রাখার কথা বললে সে তো গোপন রাখে নাই। তো এই জন্য বলতেছি ভাই আপনি একটু ক্যামেরাটা বন্ধ করেন, আমি আপনাকে বিষয়টা বলি। তারপরে সে সব কিছুই বললো যে ভাই আমি খুব বিপদে পড়ে একটা লোকের কাছে কিছু আর্থিক সহযোগিতা চাইছি। তো সে সহযোগিতাটা আমাকে করছে, কিন্তু সে ভাই আমার মানিজ্জাত নিয়ে টান দিয়েছে। আমি তাকে নিষেধ করছিলাম, নিষেধ করার পরেও সে আমার ভিডিওটা আমাকে সে বলছে যে না আপনার ভিডিও হচ্ছে না। কিন্তু পরে সে ভিডিওটা আপলোড দিছে। এখন আমার ছেলে সন্তানরা দেখছে, দেখার পরে বলতেছে যে বাবা তুমি এটা কি করলা। এক কথায় মানে সে আমাকে যতটুকু বুঝাইলে, সে ওই সহযোগিতাটা নিয়ে এখন সে আরও ডিপ্রেশনে পড়ছে। যতটা না হেল্প দরকার ছিল সে সময় যে ডিপ্রেশনে ছিল, তার চেয়ে বেশি এখন সে ডিপ্রেশনে পড়ছে। তো আমার কথা হচ্ছে, একটা মানুষের শর্ত যদি দেয় যে আমাকে দান করুন ভাই, এটা যেন কেউ না জানে, তাহলে সেখানে তাকে কেন আমি হাইলাইট করব? সরি, যাই হোক, এখন আমার এই ব্যাপারটা টোটালি ওই ভাইয়ের কথা শুনে খুব খারাপ লাগছে। পরে আমি তাকে বুঝিয়ে বলছি যে ভাই বিপদে পড়লে অনেক মানুষ আছে বিপদ থেকে উদ্ধার করে, সেটা পৃথিবীর কেউ জানে না। অনেকে আছে ভাই বিপদে উদ্ধার করে তারপরে সে তার ফেমাসিটি পাবলিসিটি বাড়ানোর জন্য সে এইভাবে জিনিসটাকে প্রচারও করে। তো আপনার বেলায় হয়তো এরকম কিছু হয়েছে, কষ্ট নিয়েন না। আমি তাকে মোটামুটি সান্ত্বনা দিয়ে আসছি।
যে যেখান থেকে আমাকে দেখছেন দূরে এবং কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া ও শুভকামনা। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।